কোনো রাজনৈতিক দলই 10 জনের বেশি নারী মনোনয়ন দেয়নি, যা অন্তর্ভুক্তির তথাকথিত উদ্যোগ কতটা সীমিত ও প্রতীকী তা স্পষ্টভাবে তুলে ধরেছে। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বড় দলগুলোর মধ্যে বিএনপির মোট 328টি মনোনয়নপত্র জমা দিয়েছে, এর মধ্যে নারী প্রার্থী 10 জন, অর্থাৎ মোট প্রায় 3.02%, যা ন্যূনতম মানদণ্ডের তুলনায় অপ্রতুল। জামাত ইসলামের পক্ষ থেকে একজন নারী প্রার্থী ছাড়াই 276টি মনোনয়ন জমা পড়েছে। দলটির নেতারা তাদের দলের নানান কমিটিতে 40% নারীর অংশগ্রহণের কথা বারবার উল্লেখ করেছেন, কিন্তু দলীয় নেতৃত্ব বা নির্বাচনের অঙ্গনে নারীদের স্থান দেওয়ার পক্ষে তাদের কোনো উদ্যোগ বা সদিচ্ছা দৃশ্যমান হয়নি। এরপর আছে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। তাদের 276টি মনোনয়নের কোনো নারী প্রার্থী নেই। 268টি মনোনয়নে কোনো নারী প্রার্থী নেই। যে 21টি দল নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে সেখানেও সংখ্যা খুব বেশি নয়। জাতীয় পার্টি জিএম কাদের যেটা আছে, এর সদ্য নিবন্ধিত বাসদ মার্ক্সবাদী দুটি দলই 9 জন নারীকে মনোনয়ন দিয়েছে। জাসদ, গণসংহতি আন্দোলন, বাসদ ও এবি পার্টি সহ আরও কয়েকটি দল প্রত্যেকে 3 জনকে 6 জন নারীকে মনোনয়ন দিয়েছে। উল্লেখিত দলগুলো থেকে মোট প্রায় 35 থেকে 40 জন নারীরা মনোনয়ন পেয়েছে, যা মোট মনোনয়ন প্রাপ্ত নারীদের মধ্যে 32%। আমরা তাদের সাধুবাদ জানাই এই উদ্যোগের জন্য এবং এও আশা করি যে এই দলগুলো থেকে মনোনীত নারী প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনে অর্থপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।